লালবাজারে তলব করা হয়েছে সুখেন্দু শেখর রায়কে। এবার গ্রেপ্তারের আশঙ্কা সুখেন্দু শেখর রায়ের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ, সেখানে তার আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। অর্ণব রয়েছে। অর্ণব, কি আবেদন করলেন সুখেন্দু শেখর রায়? দেখো, লালবাজারের তরফে দুবার নোটিশ পাঠানো হয়েছে এবং এই জোড়া নোটিশের মাঝে সময় ছিল 4 ঘন্টা। অর্থাৎ 4 ঘন্টার ব্যবধানে লালবাজারের সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদকে নোটিশ দিয়ে আসতে বলছে। এখানেই সুখেন্দু শেখর রায়ের প্রশ্ন যে তিনি এমস এর পেশেন্ট, দিল্লি এমস এর পেশেন্ট, তিনি অসুস্থ, তার চিকিৎসা চলছে, তার বয়স 75 বছর। এটা লালবাজারকে জানানোর পরও, লালবাজার সেটা জানার পরও 4 ঘন্টার ব্যবধানে আবার তাকে নোটিশ দিয়ে আসতে বলছে। কাজী কলকাতা পুলিশের লালবাজারে তার বিরুদ্ধে তদন্ত করার নামে কোথাও একটা একতরফা তাদের সিদ্ধান্ত জমে রয়েছে, অর্থাৎ কোথাও একটা গ্রেপ্তারের মতো ঘটনা ঘটে যেতে পারে। তাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তার আইনজীবী অভিষেক হালদার। তিনি আজ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে এই পুরো বিষয়টি উত্থাপন করেন এবং জরুরি ভিত্তিতে মামলার অনুমতি চান। অনুমতি পেয়েছেন সুখেন্দু শেখর রায় জরুরি মামলা দায়ের করার। এই মামলা দায়ের প্রক্রিয়া আজকে সোমবার দিন সম্পূর্ণ হয়ে গেলে মঙ্গলবার দিন সুখেন্দু শেখর রায়ের রক্ষা কবচ চেয়ে করা হাইকোর্টে আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে। বেশ। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। খুন ধর্ষণের অভিযোগে তোলপাড়, তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে এখন তদন্তে সিবিআই। এরই মধ্যে আরজিকর নিয়ে বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। কলকাতা পুলিশের কমিশনার ও আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালের গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সিবিআইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কে বা কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার মদতে রায় অত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ঘটনার 3 দিন পর স্টিফার ডগ নিয়ে যাওয়া হলো? এমনই 100 প্রশ্ন উঠেছে। ওদের মুখ খোলান। আরজিকর কাণ্ডে এক্স হ্যান্ডেলে এই পোস্ট। এরপরেই সুখেন্দু শেখরকে তলব করে লালবাজার। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য পোস্ট করার অভিযোগে তলব করে সুখেন্দু শেখরকে। কলকাতা পুলিশের দাবি, 3 দিন পর স্নিফার ডগ পাঠানোর তথ্য সম্পূর্ণ ভুল। 9 এবং 12 আগস্ট দুবার পাঠানো হয় স্নিফার ডগ। সুখেন্দু শেখরের পাল্টা পোস্ট করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজিকরের ঘটনায় আমিও সুবিচার চাই, কিন্তু পুলিশ কমিশনারের জন্য যে দাবি তোলা হয়েছে তার তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। পুলিশ কমিশনার তার কাজ করেছেন। তদন্ত ইতিবাচক ছিল। প্রবীণ নেতার থেকে এ ধরনের পোস্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি। টুইট নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর সুখেন্দু শেখর বাবুই দিতে পারবে। আমরা চাইব তারা যেন বাক সংযম করেন। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সে সুখেন্দু শেখর রায় বলেছেন তিনি নোটিশের বিষয়ে কিছু জানেন না। মানুষের মনে প্রচুর প্রশ্ন আছে। সাধারণ মানুষের সেই প্রশ্নগুলি তিনি তুলে ধরেছেন। আরজিকরের ঘটনার পর নারী নিরাপত্তা ইস্যুতে আরো কঠোর আইনের দাবি সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন সুখেন্দু শেখর রায়। এবার আরজিকর নিয়ে একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল সাইটে পোস্ট, বিস্ফোরক দাবি। এতেই জোর শোরগোল। নিউজ 18 বাংলা।